হ্যালো ফ্রেন্ডস, যখন আমরা ইংরেজিতে কথা বলি তখন কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভে কথা বলতে হয়। তো আমরা এই নেগেটিভে কথা কিভাবে বলবো? তো নেগেটিভে কথা যখন বলবো তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা হেল্পিং ভার্ব থাকবে তার সাথে কিন্তু একটা নট অ্যাড করতে হবে। তো কিভাবে বলবো? যখন সাবজেক্ট যা থাকবে সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের হেল্পিং ভার্ব হয়, এবং হেল্পিং ভার্বটা যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের হেল্পিং ভার্ব হয় ওয়াজ কিংবা ওয়্যার। তো এই ওয়াজ এবং ওয়্যারের সাথে নট লাগিয়ে দিলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, দিস ইজ মি মৌমিতা and you are watching my YouTube channel Spoken English with Mo. So friends, welcome to everyone my channel and আরও একটা কথা বলে রাখি, যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি এর আগে বানিয়েছি একটা প্র্যাকটিস ক্লাস, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী এবং কোন সিচুয়েশনে ইউজ হয় সেই ভিডিওটা বানিয়েছি। যদি কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মোতে গিয়ে দেখে নেবেন। সো আমরা দেখব কিভাবে নেগেটিভে সেন্টেন্স তৈরি করা হয়। তো নেগেটিভে সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তার সাথে হবে ওয়াজ এবং ওয়্যার, যেটাই হোক না কেন তার সাথে একটু নট লাগাতে হবে, এবং ভার্বের সাথে আইএনজি, এবং তারপরে আদার্স ওয়ার্ড বা অবজেক্ট। তো এখানে আছে আমি ওখানে যাচ্ছিলাম না, তো আমি ওখানে যাচ্ছিলাম না, আমি কাল খাচ্ছিলাম না, আমি তো ওর সাথে কথা বলছিলাম না। এই যে যাচ্ছিলাম না, খাচ্ছিলাম না, বলছিলাম না, এই সিচুয়েশনে আমরা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। তো আমি ওখানে যাচ্ছিলাম না, তো আমি তাই জন্য হবে I was not go সাথে হবে going, I was not going there, আমি ওখানে যাচ্ছিলাম না। তো আমি ওর সাথে কথা বলছিলাম না, তো আমি তাই জন্য হবে I এর সাথে অবশ্যই হবে was, I was not কথা বলা, ইংরেজি হলো টক, মানে কথা বলো, তার সাথে আইএনজি হবে, তাই I was not talking, আমি তার সাথে কথা বলছিলাম না, talking to him, আমি ওর সাথে কথা বলছিলাম না, I was not talking to him। ছেলেটি গল্প বই পড়ছিল না, তো ছেলেটি তাই জন্য হবে the boy, অবশ্যই the boy, এবং তার সাথে হবে was, the boy was not গল্প বই পড়া, কোনো কিছু গল্প বই পড়া বলা হয়েছে তার জন্য রিড, তো রিড এর সাথে আইএনজি, the boy was not reading a story book। The boy was not reading a story book। মেয়েগুলো নাচ করছিল না, তো মেয়েগুলো তাই জন্য হবে the girls, অবশ্যই তো প্লুরাল রয়েছে তার জন্য আমাদের হেল্পিং ভার্বটা হবে were, তো the girls were not কি করছিল না? নাচ করছিল না, তো the girls were not dancing। তো আমাদের যে স্ট্রাকচার প্রথমে হলো সাবজেক্টের সাথে হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব যেটা, তার সাথে নট, তারপরে আমাদের ভার্বের আইএনজি ফর্ম। the girls were not dancing, মেয়েগুলো নাচ করছিল না। ঠাকুমা টিভি দেখছিল না, তো grandmother was not watching TV, গ্র্যান্ডমাদার টিভি দেখছিল না। ওরা খেলা করছিল না, ওরা হবে they were not প্লে হয় খেলা করা, তার সাথে হবে আইএনজি, they were not playing, তারা খেলা করছিল না, আমার ভাই খেলা করছিল না, my brother was not playing, ওরা টিভি দেখছিল না, they were not watching TV, ওরা পড়ছিল না, they were not studying, ওরা দৌড়াচ্ছিল না, they were not running। তো এইভাবে আমাদের
ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স বানাতে হয় ফ্রেন্ডস। সেই ছবি আঁকছিল না, তো হি যদি মেল হয় তাহলে হি, যদি ফিমেল হয় তাহলে সি, তার সাথে হবে ওয়াজ এবং ওয়াজের সাথে নট অ্যাড করা হবে। হি ওয়াজ নট বা সি ওয়াজ নট আঁকছিল না, তো ড্র মানে আঁকা, তার সাথে হবে আইএনজি। হি ওয়াজ নট বা সি ওয়াজ নট ড্রয়িং a picture by any picture. আমার মা আমাকে বকছিল না, তো আমার মা my mother was not আমাকে বকছিল না, অর্থাৎ বকার ইংলিশ হয় scold. My mother was not scolding me. আমার মা আমাকে বকছিল না। আমার বাবা আমাকে বকছিল না, my father was not scolding me. আমার টিচার আমাকে বকছিল না, তো my teacher was not scolding me. তোমার ভাই হোমওয়ার্ক করছিল না, তো সেই সময় কথা বলা হচ্ছে তোমার ভাই হোমওয়ার্ক করছিল না, তো your brother was not doing homework. Your sister was not doing homework. আমার বন্ধু হোমওয়ার্ক করছিল না, my friend was not doing homework. তো ছেলেটি হোমওয়ার্ক করছিল না, the boy was not doing homework. তো যেটাই হবে তার সাথে হেল্পিং ভার্বের সাথে নট হবে। তো তিনি এখানে আসছিলেন না, তিনি হলে মেল হলে হি এবং ফিমেল হলে সি, তার সাথে হবে ওয়াজ এবং নট। তো হি ওয়াজ নট বা সি ওয়াজ নট কাম, তার সাথে হবে কামিং হিয়ার। রাহুল কাল স্কুলে যাচ্ছিল না, তো রাহুল সিঙ্গুলার, তার সাথে হবে ওয়াজ এবং যাচ্ছিল না, তার জন্য হবে নট। রাহুল ওয়াজ নট going to school yesterday. রাহুল কাল স্কুলে যাচ্ছিল না, রাহুল ওয়াজ নট গোয়িং টু স্কুল ইয়েস্টারডে। আমি কাল বাজার যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে। ওরা কাল স্কুলে যাচ্ছিল না, দে ওয়ার নট গোয়িং টু স্কুল ইয়েস্টারডে। আমার বাবা কাল অফিসে যাচ্ছিলেন না, মাই ফাদার ওয়াজ নট গোয়িং টু অফিস। তো এইভাবে এই স্ট্রাকচার অনুযায়ী যদি সেন্টেন্স তৈরি করা যায় তাহলে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।